সন্ত্রাস বলা হয় লক্ষ্যবস্তু অর্জন করার জন্য, কথাটা ভালোভাবে বুঝে নিতে হবে, লক্ষ্যবস্তু অর্জন করার জন্য মানুষকে ধমক দেওয়া এবং ভয় দেখানো। কোন মানুষ তার নিজের লক্ষ্যবস্তুকে অর্জন করার জন্য কাউকে ভয় দেখানো এবং ধমক দেওয়ার মাধ্যমে জোরপূর্বক ওই জিনিসটাকে তার হাসিল করা, ওই লক্ষ্যবস্তু অর্জন করার নাম হলো সন্ত্রাসবাদ। ঠিক না ঠিক? এখন সন্ত্রাস মানে আমরা মনে করি একজন আরেকজনকে মারা, একজন আরেকজনকে হত্যা করা, একজন আরেকজনের মধ্যে আঘাত করা, বাড়ি দেওয়া, শুধু এতটুকুই সন্ত্রাস। না, এতটুকুর নাম সন্ত্রাস নয়। সন্ত্রাস হলো আমার নিজের কোনো অবৈধ জিনিসকে হাসিল করার জন্য মানুষকে কি করা? ভয় দেখানো এবং মানুষের প্রতি জোর জবরদস্তি করা, মানুষকে জোর জবরদস্তি করা, মানুষকে ধমক দেওয়া, এই পুরা বিষয়টার নাম হলো সন্ত্রাস। এখন সন্ত্রাসের জায়গা ইসলামে আছে না নাই? সন্ত্রাসের স্থান ইসলামে নাই। এখন যারা এই কাজগুলো করে, নিজের লক্ষ্যবস্তু অর্জন করার জন্য কাউকে ধমক দেয়, কাউকে ভয় দেখায়, কারো প্রতি জোর জবরদস্তি করে, ওই যে জোর জবরদস্তি, এটাকে সন্ত্রাসবাদ বলে। এই সন্ত্রাসবাদের স্থান ইসলামে গ্রহণযোগ্য নয়। সন্ত্রাসবাদ হলো আমার আল্লাহর কাছে নিন্দনীয়, ঘৃণিত, আমার নবীর কাছেও ঘৃণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকিবাতুল মুফতিনিনা ওয়াল মুরহিবিনা খাতিরাতুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া লাহুমুল লানাতু ফিদ দারাইন। বিশৃঙ্খলা এবং সন্ত্রাস যারা সৃষ্টি করে, যারা বিশৃঙ্খলা করে এবং যারা সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, সন্ত্রাসবাদ করে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে ভয়াবহ পরিণতি এবং তাদের জন্য রয়েছে উভয় জগতে লানত এবং লাঞ্ছনা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা সন্ত্রাসবাদ করলো তারা দুনিয়াতেও মানুষের কাছে ঘৃণিত সব সময় থাকে। যারা বিশৃঙ্খলা করলো দুনিয়াতে মানুষ তাদেরকে পছন্দ করে না। যারা সন্ত্রাসী করে, সন্ত্রাসীদেরকে মানুষ ভালো চোখে দেখে। তাহলে দুনিয়াতেও তারা লাঞ্ছিত, দুনিয়াতেও তারা অপমানিত, দুনিয়ার মধ্যেও তারা শান্তির জীবন যাপন করতে পারে না। পরকালে তাদের জন্য রয়েছে বড় জাহান্নাম, তাদের জন্য রয়েছে শাস্তি, তাদের জন্য রয়েছে দুঃখ দুর্দশা। সন্ত্রাসীদের উপদেশ গ্রহণ করা উচিত, সন্ত্রাসীদের জন্য উপদেশ গ্রহণ করা উচিত ও তাদের চিন্তা ভাবনা করা উচিত। কেননা ফেরাউন ছিল একজন সন্ত্রাসী, ঠিক না ঠিক? হামান ছিল একজন সন্ত্রাসী, আবু জাহেল ছিল একজন সন্ত্রাসী। এখন তারা কোথায়? এখন তাদের অবস্থান কোথায়? সেই ফেরাউন, সেই হামান, সেই কারুন, সেই আবু জাহেল, সেই আবু লাহাব, সেই নমরুদ, আজকে তাদের অবস্থান কোথায়? নিশ্চয়ই তারা আজকে জাহান্নামে রয়েছে, ঠিক না বেটি? তারাও পৃথিবীর মধ্যে সন্ত্রাসবাদ কায়েম করেছিল, তারাও পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা করেছিল, মানুষের প্রতি জোর জবরদস্তি করেছিল, মানুষের প্রতি তারা কঠোর ছিল। এই জন্য তাদের জন্য শাস্তি রয়েছে। এবং যারা সীমা লঙ্ঘন করেছে, পৃথিবীর জমিনে অত্যাচার করেছে, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে কঠোরভাবে পাকড়াও করেছেন, তাদেরকে শাস্তি দিয়েছেন, ঠিক কিনা বলেন? ফেরাউনের সম্প্রদায় যারা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আক্রমণ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে পাকড়াও করেছেন, সমুদ্রের মধ্যে তাদেরকে ডুবিয়ে মেরেছেন।